নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে আজ সমাবেশ করবে বিএনপি। দুপুরে মেট্রো হল মোড়ে এই সমাবেশ হবে। সেখানে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, সমাবেশের প্রস্তুতির খবর জানাবেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে এখানে এখন পর্যন্ত কারা কারা উপস্থিত রয়েছেন? তিশা, অনেকদিন পর হলেও নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ হতে যাচ্ছে। শহরের মেট্রো হলের মোড়ে দুপুরে শুরু হবে। ইতিমধ্যেই সর্বশেষ প্রস্তুতি শুরু করেছে, শেষ করতে যাচ্ছে আয়োজক কমিটি। সেখানে আমরা সকালে এখানে এসেছি, এখানে দেখলাম যে আসলে তাদের স্টেজ থেকে শুরু করে অন্যান্য যত কার্যক্রম তারা শুরু করে দিয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা, তারপরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার লক্ষ্যে আসলে মূলত বিএনপির আজকের এই সমাবেশ বলে জেলা বিএনপি সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি তারেক রহমান ঘোষিত যে ৩১ দফা আছে, সেই দফা জনগণকে অবগতিকরণে এবং সেই লক্ষ্যে যেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সেজন্য আসলে মূলত এই সমাবেশ। আমরা যতটুকু আয়োজক কমিটির মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে যে জেলা থেকে পাঁচটি উপজেলা থেকেই অনেক নেতাকর্মীরা, লক্ষাধিক নেতাকর্মী আসবে বলে নিশ্চিত করেছে এই আয়োজক কমিটি। তারা বলছেন যে আসলে এখান থেকেই নারায়ণগঞ্জের এই জায়গা থেকে ফ্যাসিবাদের যে সরকার ছিল তাদের বিরুদ্ধে তাদের কার্যক্রম এখান থেকে চালু করবে এবং দেশব্যাপী যে তাদের ৩১ দফা বাস্তবায়নের জন্য যে কার্যক্রম আছে তারই অংশ হিসাবে মূলত নারায়ণগঞ্জের আজকের এই আয়োজন। তো এই আয়োজনের মধ্যে যে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে চলছে তিশা, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখার জন্যই মূলত জনগণের যে দাবি, সেই দাবিটা বিএনপি এখান থেকে জোরে তাদের কণ্ঠে উচ্চারিত হবে বলে এমনটা আমরা জানতে পেরেছি। যে কোনো শর্তেই হোক, মূল্যেই হোক, জনগণের নিরাপত্তা বিধান করা এই সরকারের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিএনপি নেতাকর্মীরা এমনটাই দাবি জানিয়েছেন আয়োজক কমিটি। পাশাপাশি এই আয়োজনে লক্ষাধিক নেতাকর্মী আসবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি নারায়ণগঞ্জের আপনি দেখলেন যে সর্বশেষ স্টেজ থেকে শুরু করে তারা রোডের মধ্যে মেট্রো হলের মোড়ে যে আয়োজন করছে, সর্বশেষ অবস্থা তাদের কার্যক্রম চলছে। তো এখন পর্যন্ত মির্জা আব্বাস যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং আমাদের নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ তারা থাকবেন। স্থানীয় পর্যায়ে যারা ছিল তারা উপস্থিত থাকবেন। তিশা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। পরবর্তীতে আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব। হাবিব, ধন্যবাদ আপনাকে। আপনি খোঁজখবর রাখতে থাকুন, পরবর্তী সংযোগে আমরা আবার আপনার কাছে আসবো।